শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের এই অঞ্চলটাকে নিয়ে কথা বলার আগে আপনাদেরকে একটু ইতিহাস সম্পর্কে কথা বলি। ১৯৪৭ সালে যখন ভারতবর্ষ ভাগ হয় তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে একটি দেশ ভাগ হয়েছিল ভারত থেকে। কিন্তু ২ টা দেশের সংযোগ স্থল ছিল না। মানে সরাসরি যাওয়ার কোনো রাস্তা ছিল না। তার পরিপ্রেক্ষিতেই ধরুন অথবা আরো অনেক মন মানসিকতার কারণে ধরুন পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের উপর এক প্রকার অত্যাচার এবং জুলুম করেছে। তার পরিপ্রেক্ষিতে ১৯৭১ সালে বাংলাদেশের আমজনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাকে সাড়া দিয়ে স্বাধীন করেছে। আর সে একটা দেশের নাম হয়েছে বাংলাদেশ। এই কথাটা বলার কারণ হলো এই শিলিগুড়ি করিডোর। একদিকে বাংলাদেশ, আরেকদিকে নেপাল। মাঝখান দিয়ে সংকীর্ণ এক অঞ্চলের নাম শিলিগুড়ি করিডোর। আবার জায়গাটি খুব কাছেই রয়েছে ভুটান এবং চীনের সীমান্ত। ধরতে গেলে ৪ টা দেশের মাঝখান দিয়ে ভারত এক অঞ্চল থেকে আরেক অঞ্চল যাতায়াত করে। মানে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স নামে যে ৭ টা রাজ্য রয়েছে তার সাথে সেই শিলিগুড়ি করিডোর দিয়ে যোগাযোগ করার একমাত্র রাস্তা। যে কারণে এই করিডোরটির মধ্যে ৪ দেশের মাঝখানে পড়েছে। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই করিডোর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় ৭ টি রাজ্যের সাথে পুরো ভারতের যোগাযোগের একমাত্র পথ হিসাবে ধরা হয়। ছোট্ট এই এলাকাটি কখনো শত্রুর দখলে গেলে ৭ টি রাজ্যের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে নয়াদিল্লির সাথে। তাই এই করিডোরটি কৌশলগত দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভারতের কাছে। আকৃতিগত কারণে এটি পরিচিত পেয়েছে চিকেন নেক বা মুরগির গলা হিসাবে। যদি আপনি সেই চিকেন নেকটির গলা চেপে ধরতে পারেন, তাহলে ভারত কিন্তু ভেঙে হান অনেক টুকরো হয়ে যাবে। ভারতের পশ্চিমাঞ্চল জেলার উত্তরাঞ্চলীয় শিলিগুড়ি শহরের কাছে এই এলাকাটি একটি শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সর্ব-উত্তরের এলাকা তেঁতুলিয়া আর নেপালের বদ্রপুরের মাঝখানে সংকীর্ণ জায়গাটুকু এই করিডোর। এখানে বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার। আবার অনেক জায়গায় আরও কম ১৮ কিলোমিটারের মতো। মাঝখানে এই জায়গাটুকু ভারতের মূল ভূখণ্ড। এই এলাকাটির দৈর্ঘ্য ৬০ কিলোমিটার আর প্রস্থ ২২ কিলোমিটার। এত ছোট একটি জায়গার উপর দিয়ে ভারতকে তার উত্তর-পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে হয়। ভারতের সেভেন সিস্টার্স মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মণিপুর এবং সিকিমের সাথে ভারতের অবশিষ্ট অঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র পথ। এখান দিয়ে একটি সড়ক এবং রেলপথ চলে গেছে উত্তর-পূর্ব অঞ্চলে ভারতে। এই পথটির অঞ্চলটির সাথে বাণিজ্যিক, সাময়িক সহ সব রকমের যোগাযোগ চালাতে হয় ভারতকে। পূর্ব সীমান্তে চীনের সাথে যুদ্ধ বাঁধলে ভারত তাদের এই ৭ টি রাজ্যের বাড়তি সৈন্য কিংবা রসদ পাঠাতে পারবে না যদি সেই শিলিগুড়ি করিডোরটি বন্ধ হয়ে যায়। এই করিডোরের উপর নিয়ন্ত্রণ হারালে ভারত সবসময় বিপদে পড়বে। ভারতের সেনাবাহিনী ওই এক কারণেই করিডোরটিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বিভিন্ন সময় শিলিগুড়ি করিডোরের বিষয়ের উদ্বিগ্ন প্রকাশ করেছেন। বর্তমানে আরও বেশি উদ্বিগ্ন, কারণ বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যখন উপদেষ্টা মণ্ডলের প্রধান হয়ে ভাষণ দেন, তখন তিনি বলেন যে বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তাহলে ভারত এবং সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে পড়বে। আর ভারত এবং সেভেন সিস্টার অস্থিতিশীল হওয়ার একমাত্র রাস্তা সেই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জনসংখ্যা ৫০ মিলিয়নের আশেপাশে। তাদের একটি বড় অংশ ভাষা, সংস্কৃতি, আচরণগত দিক থেকে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কিত। নেপাল, মিয়ানমার, বাংলাদেশের সাংস্কৃতিক প্রভাব রয়েছে তাদের মাঝে। অনেক অভিবাসী বাসিন্দাও আছে এই অঞ্চলে। যে কারণে তারা এমনিতেই ভারতের অন্যান্য অঞ্চলের লোকদের চেয়ে অনেকটা ব্যতিক্রম। তারা সবসময়
ভারতের মূল ভূখণ্ড থেকে স্বাধীনতা হওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। ভারত সরকার এই অঞ্চলটিকে যথাযথ গুরুত্ব দেয় না, এমন অভিযোগ ও ক্ষোভ আছে ৭টি রাজ্যের ভারতীয় নাগরিকদের মাঝে। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদে বহু বছরের পুরনো, নিরাপত্তা বাহিনীর ওপর অস্ত্রধারীদের হামলা নিয়মিত একটি ঘটনা। যে কারণে এই অঞ্চলটির সাথে নয়াদিল্লির যোগাযোগের একমাত্র করিডোরটি নিয়ে বিশেষ মাথা ঘামাতে হয় ভারতের সরকারকে। নয়াদিল্লি যদি চিকেন নেকের উপর নিয়ন্ত্রণ হারায়, সেটি এই অঞ্চলের বিচ্ছিন্নবাদীদের আরও উৎসাহিত করবে তাদের স্বাধীনতার জন্য। আবার এই করিডোরটি অর্থনৈতিক গুরুত্ব অনেক রয়েছে ভারতের জন্য। দার্জিলিংয়ের চা এবং কাঠ শিল্প ভারতের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে সবসময়। দার্জিলিংয়ের চায়ের যেমন খ্যাতি আছে সারা বিশ্বব্যাপী, তেমনি অর্থনৈতিক গুরুত্ব আছে অনেক। কিন্তু চিকেন নেক যদি কোনো বিপদ ঘটে গেলে ভারতের দার্জিলিংয়ের এই বিশাল অর্থনীতি হারাবে। তবে এই করিডোর নিয়ে ভারত সবসময় আশঙ্কাটা মূলত সাময়িক খাতে চীনের সাথে প্রাকৃতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের যে সড়ক ও রেলপথ, সেগুলো এই শিলিগুড়ি করিডোরের সাথে সম্পৃক্ত। এই অঞ্চলে কোনো সাময়িক সহযোগিতা পাঠাতে হলে ভারতকে করিডোরের উপরে নির্ভরশীল হতে হবে। এই করিডোরের উপরের দিকের অংশটা একসময় সিকিম নামে স্বাধীন দেশ ছিল। সিকিমের ৩ দিকে নেপাল, ভুটান এবং চীন ছিল। ১৯৭৫ সালে সিকিম ভারতের অংশ হয়ে যাওয়ার পর ভারত অনেকটা সুবিধা পেয়ে শিলিগুড়ি করিডোরটাকে নিয়ে নেয় নিজেদের আয়ত্তের মধ্যে। তবু পুরোপুরি দুশ্চিন্তামুক্ত হতে পারছে না ভারত শিলিগুড়ি করিডোর নিয়ে। এর কারণ শিলিগুড়ি করিডোর থেকে তিব্বতের চুম্বক মানে চীনের মাত্র ১৩০ কিলোমিটার দূরে সেখানে মোতায়েন আছে চীনের সেনাবাহিনীর বিশাল বহর। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নয় কয়েক যুগ ধরেই। সর্বশেষ ২০১৭ সালে রাখাদে দেশ দুটির সৈন্যরা যুদ্ধের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। দুই দেশের সৈন্যদের মাঝে হাতাহাতির ভারতের কয়েক ডজন সৈন্য মারা যায়। চীন সৈন্যরা হতাহত হয়েছিল অনেক। সামরিক পর্যায়ে অত্যন্ত ১০ দফা সংলাপের মাধ্যমে এই ঘটনাকে থামায়। যে কারণে চিকেন নেক নিয়ে ভারতের উদ্বিগ্ন দিনে দিনে শুধু বাড়ছে। রাখাদের সংঘর্ষ বাদলে চীনের প্রথম টার্গেট হতে পারে শিলিগুড়ি করিডোর। ভারতের সামরিক বিশ্লেষকের আশঙ্কা, তিব্বত থেকে চীন কখনো যদি এই অঞ্চলগুলো বিচ্ছিন্ন করে দিতে চেষ্টা করে, তাহলে ভারত বড় ধরনের বিপদে পড়বে। আর চীন সেই পরিকল্পনা মাফিক বাংলাদেশকে তাদের তিস্তা চুক্তির একটি বড় একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য বলে। কিন্তু ভারত সবসময় এর বিরোধিতা করে আসছে। গত কিছু বছর ধরে ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় চীনার সেনাবাহিনীর স্থাপনা তৈরি করেছে, সড়ক, বিমান ঘাঁটি তৈরি করেছে। ভারত অনেকবার সেই প্রতিবাদ করলেও কোনো কর্ণপাত করেননি বেইজিং। তবুও শিলিগুড়ি করিডোর নিয়ে চিন্তিত হতে পারছে না ভারত। কারণ কৌশলগত দিক দিয়ে জায়গাটি অনেক বাঙ্গুর। শত্রুর প্রথম আঘাত আসতে পারে সেই করিডোরের উপরে। আর তেমন হলে আঘাতে দুর্বল হয়ে পড়বে ভারত এবং ভেঙে অনেকগুলা রাজ্য তৈরি হয়ে যাবে ভারত।